আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাওসিস কিচেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অসাধারণ স্বাদের বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন নুডলস। খুব মজাদার এই নুডলসটি কিভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে এখন চলে যাওয়া যাক মেইন রেসিপিতে। নুডলস সিদ্ধ করার জন্য একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। দিয়ে দিলাম 2 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল, এবং পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি নুডলসটা দিয়ে দিব। তো আমি এখানে 300 গ্রামের মতো নুডলস দিচ্ছি। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে নরমাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। নুডলস সিদ্ধ করার অনেকক্ষণ পরে যদি রান্না করতে চান সেক্ষেত্রে নুডলসের গায়ে কিছু তেল মেখে দিবেন, তাহলে কিন্তু নুডলসটা অনেকক্ষণ পর্যন্ত ঝরঝরা থাকবে। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ হাড় ছাড়া মুরগির মাংস, আর এভাবে একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এবং আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, তো আপনারা লবণ দিয়ে দিবেন। এখন ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য, আর অন্যান্য কাজগুলো আমি এর মধ্যে করে নিব। তো আমি এখানে 3টা হাঁসের ডিম নিয়েছি, আপনারা হাঁসের ডিম নেওয়ারই চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে লবণ, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি এখন একটি সস তৈরি করে নিব চাউমিনের জন্য। তো এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি দিয়ে দিলাম 2 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ, দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো আপনারা সাদা গোলমরিচের গুঁড়ার পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সস হয়ে গেছে। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুন কেটে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি 2 ধরনের, লাল আর সাদা, হাফ কাপের মতো আমি ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি হাফ কাপ, এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি, গাজর নিয়েছি হাফ কাপ, গাজর আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল, আর যে ডিমটা ফেটে রেখেছি সেই ডিমটা এখন দিয়ে দিলাম। তো ডিমটা দেওয়ার সাথে সাথেই মিক্স করব না, কিছুক্ষণ পরে মিক্স করব, তাতে ডিমের অংশগুলো একটু বড় বড় হয় এবং এটা কিন্তু খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে, এজন্য একটু টুকরাগুলো একটু বড় বড় করে রাখবো। ডিম উঠিয়ে নিলাম। এখন দিয়ে দিব ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা আমি একটু ভেজে নিব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মাংসটা হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে, এবং দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব। তারপরে আমি সবজি দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি, গাজর ফালি করে দিয়ে দিলাম হাফ কাপ। শক্ত সবজিগুলো আসলে আগে দিতে হবে এবং যেগুলো নরম সবজি সেগুলো পরে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটা ভাজবো। আর এই সবজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, এভাবে ভেজে নিতে হবে।
দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম। এখানে লাল এবং সবুজ দুই কালারেরই ক্যাপসিকাম আছে। তো ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, শুধু সবজির জন্য আমি লবণটা দিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি যে মাংস আর ডিমটা ভেজে রেখেছিলাম, তা এখন দিয়ে দিব, দিয়ে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি নুডলস, যেটা সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি যেই সস রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব। কয়েকটা কাঁচামরিচ মুখটা কেটে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই কাঁচামরিচটা আপনারা সবজিটা যখন ভাজা শেষ হয়ে যাবে তখন দিয়ে একটু ভেজে নুডলসটা দিয়ে দিতে পারেন, তবে আমি পরেই দিয়েছি। দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে নিব। তো হয়ে গেল আমার মজাদার চাউমিন নুডলস। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি কিন্তু ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।